বাংলার দক্ষিণের প্রত্যন্ত গ্রাম চরহরিদিয়া, যেখানে দিনের আলো ম্লান হলেই চারপাশ কুয়াশায় ঢেকে যায়। গ্রামের একপাশে বিশাল পদ্মা নদী। বর্ষায় তার জল গূর্জে ওঠে আর শীতে হয়ে যায় নীরব গভীর কালো। এখানকার মানুষ নদীর সাথে বাঁচে। দিনে চাষবাস, রাতে মাছ ধরা। শীতের রাতে সবচেয়ে প্রচলিত পদ্ধতি বুশি পোতা। দীর্ঘ বাঁশে জাল বেঁধে পানিতে গেড়ে রেখে রাতভর মাছ ধরা হয়। কিন্তু এই শীতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। সকালে গিয়ে দেখা যায় সব মাছ উধাও, দড়ি কাটা, বাঁশ ভাঙা, কখনো বা জাল ধারালো কিছু দিয়ে ছেঁড়া। প্রথমে সবাই ভেবেছিল চোরের কাজ, কিন্তু পাহারা বসিয়েও কিছু ধরা গেল না। তখন বুড়োরা ফিসফিস করে বলতে লাগলো, ওই ঘাটে মফিজ গফুরের ছেলের আত্মা ঘরে, বন্যার রাতে ডুবে গেছিল, সে মাছ খেয়ে নেয় আর মানুষ দেখলেই ভয় দেখিয়ে মারে। কিন্তু জালাল আর সালাম, গ্রামের সবচেয়ে নির্ভীক দুই তরুণ, ভূতের গল্প শুনে হেসে উড়িয়ে দিল। ভুটটুত কিছু নাই, সব চোরের চালাকি। তারা ঠিক করল আজ রাতে রহস্যের শেষ করবে। রাতের খাবার খেয়ে পুরনো কাঠের নৌকো নিয়ে নামল নদীতে। আকাশে আধো চাঁদ, চারপাশ ঘন কুয়াশা। শীতের হাওয়া যেন হাড় কেটে দিচ্ছে। নৌকো ধীরে ধীরে ঘাট ছাড়ল। দূরে গ্রামের আলো ম্লান হয়ে মিলিয়ে গেল। শুধু শোনা যাচ্ছে জলের শব্দ আর দাঁড়ের ঠক ঠক আওয়াজ। মাঝ নদীতে গিয়ে বসি পুঁতে বসল তারা। প্রথম আধ ঘন্টা কেটে গেল নিরিবিলি। মাঝে মাঝে শুধু জলের তলায় কিছু নাড়াচাড়া, যেন বড় মাছ ছটফট করছে। জালাল হাসল, দেখিস, বড় শিকার ধরা পড়ছে। ঠিক তখন বসির বাঁশ হঠাৎ কেঁপে উঠল। জালাল দড়ি ধরতে যাবে, এমন সময় কুয়াশার মধ্যে দেখা গেল দুই জলজলে লাল চোখ। ওগুলো স্থির হয়ে তাকিয়ে আছে। শরীর নেই, শুধু চোখ, ঠিক পানির সমান উচ্চতায়। সালামের কণ্ঠ কেঁপে উঠল, ওটা মানুষ না। চপ করে জল ছিটকে উঠল। দড়িতে ভয়ানক টান পড়ল। নৌকো দুলে উঠল। তলার দিক থেকে কেউ যেন ধাক্কা মারছে। এরপর জলের তলা থেকে ভেসে এলো এক কর্কশ গলা, মাছ আমার। তারপর শুরু হলো নখ ঘষার শব্দ, খড়র খড়র। দুই বন্ধু স্থির হয়ে গেল। হাত কাঁপছে, দাঁড় বাড়িতেও পারছে না। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল আধস এক অবয়ব। শরীর কাদায় মাখা, চোখ রক্তের মতো লাল, ঠোঁটে ভাঙা দাঁতের শাড়ি। তার হাতে সদ্য ধরা মাছ, যার গলা কেটে রক্ত নদীতে মিশছে। সে দাঁত বের করে ফিসফিস করল, তোদের পালা, এবার তোদের পালা। তারপর কি হলো কেউ জানে না। সকালে গ্রামের লোক দেখল জালাল আর সালাম ঘাটে বসে আছে। চোখ লাল, ঠোঁট নীলছে, কোনো কথা বলে না, শুধু নদীর দিকে তাকিয়ে থাকে। এরপর থেকে কেউ আর ওই ঘাটে বসে পুঁতে যায়নি। জালাল আর সালামও আর কখনো নদীতে নামে না। তবে মাঝে মাঝে ঘাটে বসে চুপচাপ, যেন কারোর অপেক্ষায়। কয়েক মাস পর নদীর ধারে কিছু বাচ্চা কাদা খুঁড়ে পেল পুরনো বাঁশের টুকরো, তাতে বাঁধা ছেঁড়া বসির দড়ি। দড়িতে ছিল মরিচা ধরা এক লোহার তালা, তাতে লেখা জালাল, সালাম। বুড়ো ফজর চাচা তালাটা দেখে বলল, এ তো সেই নৌকোর দড়ি, কিন্তু ওই রাতের পর থেকে তো ওদের কারোর সাথে খাওয়া দাওয়া কথা কিছুই দেখি নাই। তখন সবাই বুঝল ওরা হয়তো সেই রাতেই ডুবে গেছে। আজ যে দুটো মানুষকে ঘাটে দেখা যায়, তারা হয়তো মানুষই না, হয়তো সেই ভয়ঙ্কর অবয়বের মতোই পানির তলা থেকে ফিরে আসা ছায়া।